সব জল্পনা কল্পনা আর সেন্সর বোর্ডের সাথে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় মেগা স্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও ক্যারিয়ারের শেষ সিনেমা জননায়কন। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন ড্রামাটি আগামী 8 মে 2026 তারিখ বিশ্বজুড়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা এইচ বিনোদ পরিচালিত এই সিনেমায় থালাপতি বিজয়কে একজন তেজস্বী প্রাক্তন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে, কারণ রাজনীতিতে পূর্ণকালীন যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর এটি হতে যাচ্ছে বিজয়ের শেষ চলচ্চিত্র। সিনেমাটিতে বিজয়ের প্রতিপক্ষ অর্থাৎ খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ববি দেওল। প্রধান নারী চরিত্রে রয়েছেন লাস্যময়ী পূজা হেগড়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্র অভিনয় করছেন এক ঝাঁক তারকা: মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়ামণি। কেবিএন প্রোডাকশন প্রযোজিত এই সিনেমাটি মূলত 2026 সালের পোঙ্গল উৎসবে মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির আগেই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় 100 কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রির এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল। সেন্সর বোর্ডের সাথে কিছু আইনি জটিলতায় আটকা পড়ায় শেষ মুহূর্তে এর মুক্তি পিছিয়ে যায়। মাঝপথে অনলাইনে সিনেমার কিছু অংশ পাস হয়ে যাওয়ায় বক্স অফিসে আয়ের কিছুটা প্রভাব ফেলার শঙ্কা থাকলেও ভক্তদের বিশ্বাস, বিজয়ের স্টার পাওয়ারে সব বাধা তুড়ি মেরে উড়ে যাবে। সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরপরই। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে বিজয়ের দলের ফলাফল কেমন হয় তার উপর সিনেমাটির ব্যবসায়িক সাফল্য অনেকটা নির্ভর করছে। সব মিলিয়ে রূপালী পর্দায় প্রিয় নায়ককে শেষবারের মতো দেখার জন্য দিন গুনছে কোটি ভক্ত। জননায়কন কি পারবে বক্স অফিসের সব পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে? উত্তর মিলবে আগামী 8 মে।